আরো 12টা বা 11টা বা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিম বাংলার মতো ক্যাচাল কোন রাজ্যে কিন্তু হয়নি। ওই যে লাস্টে বোরখা পরে সুপ্রিম কোর্টে কালো কোট পরে গেল না, ওই যে গুটটা লাগিয়ে দিয়ে সব রাজ্যে এসআইআর এর সমাধান নির্বাচন কমিশনার করলো। আমার রাজ্যে কিন্তু এসআইআর এর শেষের দিকে, পুরো ফাইসাল্লা শেষের দিকে গিয়ে নির্বাচন কমিশনারের হাত থেকে বিচারপতির হাতে চলে। নির্বাচন কমিশনারের হাতে থাকলে একটা নয় হাজারটা আন্দোলনের রাস্তা আছে, একটা সংস্থা সে, কিন্তু বিচারপতির হাতে চলে গেলে আপনি আন্দোলন করবেন কি করে? জজেদের বিরুদ্ধে আন্দোলন করা যায়? আন্দোলন করতে হবে, চুপ করে ঘরে ঢুকে থাকলে হবে না, কিন্তু আন্দোলনের নামে হিংসা যেন না হয়। রোড বন্ধ করে সব থেকে বেশি আন্দোলন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের টাটা কারখানাকে শেষ করবে বলে শান্তপ্রিয় আন্দোলন করবেন, আর ভেতরে কেউ লোক ঢুকিয়ে দিয়ে হিংসা করবে, সেটাকে রুখতে পারবেন না, তাহলে মনে হয় রাস্তায় না গিয়ে মাঠে গিয়ে আন্দোলন। 2021-এ আমি মানুষকে বলেছিলাম যে আমার ভাই নওশাদ দাঁড়াচ্ছে, তার সাথীরা দাঁড়াচ্ছে, নিজেদের হাতে একটা লাঠি দরকার। একটাই মাত্র ছেলে নওশাদ সিদ্দিকী, এমএলএ ছিল, ইনশাল্লাহ আবার জিতবে ইনশাল্লাহ। ভাঙড়ের মানুষকে আমি সালাম জানাই, এই মালদা জেলা থেকেও আপন মনে করলাম, সাথী মনে করলাম, দরদি মনে করলাম, মাসিহা মনে করলাম। সে আজকে আমাদের কেমন ফাঁসালো, এটা কি বুঝতে পারছেন? আম্মা বোনেরা, 1000 লিবার জন্য আধার কার্ড, ভোটার কার্ড সব জেরক্স দিয়েছিলেন তো? আপনাদের সাথে এই ছেলে ছিল, আছে, কিন্তু সংবিধান বিরোধী, দেশ বিরোধী কোন কাজ ইসলাম ইজাজত দেয়নি, আমি দিতে পারি। ইচ্ছা করে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে, এটা আমি বুঝি। অনেকের পাসপোর্ট আছে, তারপরেও বলতে হবে না। অনেকে চাকরি করছে, তারপরেও ডিলিট। যদি চান ইজ্জতের রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। 2022-এ বলেছিলাম, আজ শুনেছেন কি যে একটা দিন আসছে যে তোদের দেখবি ভোটার লাইনে দাঁড়িয়ে আছি, নাম নেই, ভোটের তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে দেবে, ভোট দিতে দেবে না। বলেছিলাম, দেখেছেন কি? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাবা, সবাই শুনে নিয়েছে। কেন বলেছিলাম? 2021-এ আমি মানুষকে বলেছিলাম যে আমার ভাই নওশাদ দাঁড়াচ্ছে, তার সাথীরা দাঁড়াচ্ছে, নিজেদের হাতে একটা লাঠি দরকার, চেয়ারের একটা পায়া দরকার, একটু সাপোর্ট করো। ভাঙড়ের মানুষকে আমি সালাম জানাই, এই মালদা জেলা থেকেও ওরা বীরত্বের প্রমাণ দিয়ে লড়াই করে সাথ দিয়েছে। বাকি অনেক জায়গায় সাথ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে বার করতে পারেনি। সাথ দিয়েছিল, চুরি হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাই আমি মনের দুঃখে বলেছিলাম যে একটা দিন আসছে তোদের ভোটার নাম কেটে নেবে, তখন কিন্তু এসে আর কোনো উপায় থাকবে না। আজকে মিলছ তো? এরপরও আমি কটা কথা বলবো, খারাপ লেবেন না তো? আচ্ছা, আমি আমার বাপের সঙ্গে কথা বলতে পারি না? আমি আমার মা ভাই বোনের সঙ্গে কথা বলতে পারি না? এরপরও আমি কটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আরো 12টা বা 11টা বা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিম বাংলার মতো ক্যাচাল কোন রাজ্যে কিন্তু হয়নি। যেমন বিহারে এসআইআর হয়েছে। বিহারে এসআইআরটা কেমন হয়েছে? কিছু লোককে ভোট দিতে দেয়নি, ভোট মিটে যাবার পর সব নাম তুলে দিয়েছে। তার মানে কেউ ভাবছিল হয়তো আমার যদি না আসতে পারি, চল ভোট কেটে রেখে দে। কেউ বাংলায় ঢুকতে চাইছে, বুঝতে পারছেন তো? দেখছে যদি ভোট না কেটে রাখি তাহলে তো আসতে পারবো না। কিন্তু বাংলার যে জটিল কেসটা হয়েছে, এটা হলো এটাই, সব রাজ্যে এসআইআর এর সমাধান নির্বাচন কমিশনার করলো। আমার রাজ্যে কিন্তু এসআইআর এর শেষের দিকে, পুরো ফাইসাল্লা শেষের দিকে গিয়ে নির্বাচন কমিশনারের হাত থেকে বিচারপতির হাতে চলে গেল। এটা কার চক্রান্তে গেল মনে হয়? ওই যে লাস্টে বোরখা পরে সুপ্রিম কোর্টে কালো কোট পরে গেল না, ওই যে গুটটা লাগিয়ে দিয়েছে। কারণ কি? কথা কোনো বুঝবেন? কারণ কি? কারণটা একটু শোনেন। নির্বাচন কমিশনের হাতে থাকলে
একটা নয় হাজারটা আন্দোলনের রাস্তা আছে, একটা সংস্থা আছে, কিন্তু বিচারপতির হাতে চলে গেলে আপনি আন্দোলন করবেন কি করে? জজেদের বিরুদ্ধে আন্দোলন করা যায়? জজেরা যদি ভুল করে আরেকটা জজের কাছে বিচার চাওয়া যায়, সেও যদি ভুল করে আরেকটা জায়গায় যাওয়া যায়, কিন্তু জজেদের বিরুদ্ধে তো আন্দোলন হবে না। তাহলে বড় প্ল্যান করে জজেদের হাতে তুলে দেওয়া হল এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নির্বাচন কমিশনের হাতে যদি থাকতো, ভোট ঘোষণা নির্বাচন কমিশনার করতে পারতো। আরে আগে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন না, আগে ভোটারদের নাম ঠিক হয় না, আপনি ঘোষণা করলেন আগে নাম ঠিক করুন তারপরে ভোট হবে। কিন্তু জজ সাহেবের হাতে যখন চলে গেল, জজ সাহেব বলবে ওটা তো আমার কাজ নয়, ভোট কবে হবে না হবে ও নির্বাচন কমিশনের কাজ, আমাকে দিয়েছো, আমি আমার টাইম মতো আমার কাজ যখন হবে করে দেবো। কথা বুঝে আসছে? তাহলে আমাদেরকে কেন্দ্র সরকার তো মিটাতে চাইছে জানি, এটা সবাই জানেন তো নাকি? কিন্তু যাকে আপন মনে করলাম, সাথী মনে করলাম, দরদি মনে করলাম, মাসিহা মনে করলাম, সে আজকে আমাদের কেমন ফাঁসালো, এটা কি বুঝতে পারছেন? এটা মাথায় ঢুকছে তো? এবারে বলুন কি করা যাবে? আমার কথা যদি শোনেন আমি পরামর্শ দিচ্ছি। যাদের 2002 এর লিঙ্ক আছে, নামের ভুল ভ্রান্তির জন্য যদি ডিলিট হয়ে যায়, আপনি ওই ট্রাইব্যুনালে নিশ্চয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। যদি উকিলি সহায়তা লাগে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, খরচ নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাদের জন্য আছি, সহায়তা করব। আগেও বলেছি, আজও বলছি, একটাই মাত্র ছেলে নওশাদ সিদ্দিকী এমএলএ ছিল, ইনশাল্লাহ আবার জিতবে ইনশাল্লাহ। তার দ্বারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের হয়ে লড়তে হয়, আপনাদের হয়ে লড়ব। দ্বিতীয় নম্বর কথা, আন্দোলন করুন, আন্দোলন করতে হবে, চুপ করে ঘরে ঢুকে থাকলে হবে না। কিন্তু আন্দোলনের নামে হিংসা যেন না হয়। আন্দোলনের নামে শান্তপ্রিয় আন্দোলন করবেন, আর ভেতরে কেউ লোক ঢুকিয়ে দিয়ে হিংসা করবে, সেটাকে রুখতে পারবেন না, তাহলে মনে হয় রাস্তায় না গিয়ে মাঠে গিয়ে আন্দোলন করুন। লোক জড়ো করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। আর যদি ট্যাকেল করতে পারেন তাহলে যান। কেন রোড বন্ধ করে সব থেকে বেশি আন্দোলন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিঙ্গুরের টাটা কারখানাকে শেষ করবে বলে অনেক দিন রোড বন্ধ করে রেখেছিল। তাহলে সে যদি অন্যায় না করে, আমার নাগরিকত্ব চলে যাচ্ছে, অন্যায় আর কোথায় করলাম? কিন্তু বিষয় ওটা নয়, বিষয় হলো ওর মধ্যে কিছু লোককে ঢুকিয়ে দেবে যাতে করে এই আন্দোলনটাকে ব্যান করা যায়। এটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা, আমাদের লড়াই জজ সাহেবের সঙ্গে নয়, আমাদের লড়াই জজ যখন কাগজ মিল খাচ্ছে না, শুনছেন এই কাগজের নামের ভুল আছে না নাই? এই ভুল করেছে কারা? যারা অফিসার, তারা এক জায়গায় দিয়েছে খাতুন, আর এক জায়গায় দিয়েছে বেগম। জজ সাহেব বলছে কি হলো, চলো সাইড করো বাবা, দরকার নেই, ঘাড়ে বুঝা লিবার দরকার নেই, সাইড করো। ওরা সেই ট্রাইব্যুনালে গিয়ে তখন প্রুফ দেবে খনি, এজন্য তো ডিলিট করছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা বলবো আমার আম্মা বোনেদেরকে, আম্মা বোনেরা 1000 লিবার জন্য আধার কার্ড, ভোটার কার্ড সব জেরক্স দিয়েছিলেন তো? সেইগুলো তো ঠান্ডা ঘরে বসে বসে দেখা হয়েছে। হারা এই মহিলাটার তো এক জায়গায় খাতুন আর এক জায়গায় বিবি, এই একে ফাঁসাতে যেতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে আমরা লোভে পড়েছি বলেই তো আজকে মরলাম। কথা মাথায় ঢুকছে? শেষ কথা বলছি, আপনাদের সাথে এই ছেলে ছিল, আছে, কিন্তু সংবিধান বিরোধী, দেশ বিরোধী কোনো কাজ ইসলাম ইজাজত দেয়নি, আমি দিতে পারবো না। লোয়ার কোর্ট হয়নি, জজ কোর্ট হয়নি, হাইকোর্ট হয়নি, সুপ্রিম কোর্ট আছে। কথা বুঝে আসছে? শেষ কথা বলবো, শেষ কথা, যতই আপনার কাগজ থাকুক, যাই থাকুক, বাবরির তো সব ছিল, পেয়েছেন?
এরপরও শেষ কথা বলে যাচ্ছে, ইচ্ছা করে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে, এটা আমি বুঝি। অনেকের পাসপোর্ট আছে তারপরেও বলছে হবে না, অনেকে চাকরি করছে তারপরেও ডিলিট। আরে চাকরি তো সব ভেরিফাই হয়েই হয়েছে, পাসপোর্ট তো ভেরিফাই হয়েই হয়েছে, তারপরেও ডিলিট কেন? না কেউ আসতে চাইছে, ভোটটাকে একটু সাইডে রাখতে হবে, ভুল করে ফেললে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাই আমি একটা শেষ কথা বলবো, সেটা হলো এটাই, সব থাকার পরও বাবরি মসজিদ পেলাম না কেন? আমাদের হাতে রাজ পাওয়ার নেই। তাই যদি বিশ্বাস করেন আমার এই শেষ কথা, বাঁচতে যদি চান, ইজ্জতের রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। ওই রাজ পাওয়ারটা নিজের দরকার। যারা বাবরির তালা খুলেছে তাদের সাথেও নয়, যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদের সাথেও নয়, নিজের হাতে পাওয়ার তৈরি করুন। তৈরি করতে পারবেন? আওয়াজ তুলে বলুন, চেষ্টা করবেন, লড়াই করবেন, নিজের হাতে ক্ষমতা আনবেন। আজকে এত বড় সমস্যায় পড়েছে, কই এমপি সাহেবের কোনো খবর নেই কেন? খারাপ লাগবে না? তিনার তো পাশে এসে দাঁড়ানো দরকার, যে আমি রয়েছি, কিচ্ছু মনে করিস নি, আমি আছি, দেখছি। এই খাবরাবি নি তোরা, কি দরকার না দরকার না? আমি একটাই কথা বলবো, তুই যদি সংবিধান বিরোধী না হোস, পৃথিবী আমার ভারতবর্ষে কারো ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে। এবারে গায়ের যুদ্ধে জুলুম করছে বুঝতে পারছি, কিন্তু এই জুলুমকে মিটাবার জন্য আইন আছে, সেই আইনের রাস্তায় আমরা চলছি, চলবো, কিন্তু আইনকে ধাক্কা মারতে গেলে আবার রাজ পাওয়ার লাগে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এজন্য বলবো একটু মাথা ঠান্ডা করে কাজ করবেন। আমি হুজুর, আমি আসবো, কালকের পরও আসবো, এসে এখানে আপনাকে জলসা শোনাবো, কিন্তু পাশাপাশি যদি আমার ভাইয়ের সাথে 15-20টা থাকে, 30-40টা থাকে, এগুলো যদি থাকে, আমি তো কিছু হলে এটা দেখে দে, এটা করে দে, বলতে পারবো না? পারবো। এটা মাথায় থাকবে তো? আর না আগের রাত্রিরে 1000-এ ভুলে যাবেন? যাই ভুলে যান, একটা কথা মনে রাখবেন, ওয়াকাফের দুশ্মনকে ভোট আল্লাহ দেখছে। এই যুবকরা মনে থাকবে তো নাকি রে? মন খারাপ হয়ে গেল?